দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। একটা ফাই, একটা ফাই, একটা ফাই, তখন আবার ফাইয়ের দাম আছে। ফাই 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 কইরা ভিক্ষা করতেছে। তো দিল্লির রাস্তায় যখন ভিক্ষুক এমনি ফাই ফাই কইরা ভিক্ষা করে, তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট ছোট না বড়? বিরাট বড় রাজা। ভিক্ষুক ফাই ফাই করে কান্দে। এক মুরব্বী বেড়ার দেখা মায়া লাগে, আরে 100 ফাই হইলে না তো 1 টাকা পাইতো। আর আমরা দেশ অধিকাংশ মানুষ কয় মাফ কর, ভিক্ষা খুঁজলে কি কয় মাফ করো। এই ব্যাপারে হাদিস আছে, কইলে তা একটা মানুষ যদি ঘোড়ায় চড়ে আসে, তৎকালীন জমানায় নবী যখন কথা কয় তখন হইল ঘোড়া সবচেয়ে দামি বাহন। মনে করেন এখন হেলিকপ্টারে কইরাইয়ে একটা মানুষ যদি হেলিকপ্টার কইরা স্কুল মারোয়াইয়া নামে, নাইম্বা যদি পদ্মপালের ঘরে ঘরে যায় আর কয় ভিক্ষা দিয়েন, হেবারায় ঘোড়া চড়ে আয়ুক, তোমার কাছে চাইছে, তোমার দায়িত্ব হইল দিয়া দেওয়া। হেবারায় ঘোড়া চড়াইছে, এই কথা কোয়ার দরকার নাই। সুতরাং মুসলমান কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাই দিবা না। কনামি আপনি যা পারেন, কম পারলে কম দিবেন, 10 টাকা পারলে 10 টাকা দিবেন, 5 টাকা পারলে 5 টাকা দিবেন। অক্ষরে নাই, ভিক্ষা করতে এক বেরিয়েছে, আপনার ঘরে কিচ্ছু নাই, চাউলও নাই, আপনি কইবেন গো আসলে আজ্জা দক্ষরে হাতরা খালি, তুমি বউ, তোমার সুন্দর করে 1 গ্লাস পানি দিই। সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর করে গ্লাসটা চকচক চকচক করে মাইজা এবিডির 1 গ্লাস পানি দিছেন, এই ডোজন আপনি দিছেন, অন্তত খালি হাতে গেল না। সুবহানাল্লাহ কইতেন না? এটা মনে রাখবেন। তো সম্রাট শাহজাহান কথা মনে আসেনি? ভিক্ষুক যখন ভিক্ষা করে, এক বেড়ায় গিয়া কয় ভাই এমনি এক ফাই কইরা সারাদিনে 100 মানুষে দিলেন, আপনার 1 টাকা হইতো। আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আমরার যে রাজা এবারার দরজা যান, এবারার মনটা বড়, এবারে যদি কোনো মতে বুঝাইয়া কইতেন পারেন, আর টিপ দিয়া যদি একটা ফটো চোখের ফানি সাইডা দিতেন পারেন, মনটা যদি গল্লা জায়গায় ডাব্বা দিয়া দিব, সারা বছর লইয়া লইয়া খাইবে। ওখানে ডাব্বা দিয়া 2 হাতে বড়া দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবেন, কোনো টেনশন নাই। হ্যাঁ নজা ভিক্ষুকে কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য, এটা ভালো কথা বুদ্ধি দিছে। ভিক্ষুকে যারে ফায়দা, ভাই রাজার বাড়ি কোনটা? কয় ডাইনে যান। কুদ্দুর গেছে, রাজার বাড়ি কয় বামে যান। এমনি যাইতে এবার রাজার বাড়ির ঘাটাত গেছে। রাজার বাড়ি বিরাট ওয়াল, বাউন্ডারি ওয়াল করা, গেট, দারোয়ান বইয়া রয়েছে। দারোয়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই? মসজিদে। অহন তো আমরা রাজা বাদশাহ মন্ত্রী এমপি হইয়া গেলে গা, আর তারা নামাজ লাগে না। আগের তারা নামাজ যেন কাজা না হয়, এই জন্য রাজ দরবারের লোক দিয়ে মসজিদ কইরা লইছে। সব ভালো লাগতেন না? অহন আমরা মন্ত্রী এমপি নামাজ না, নির্বাচনের আগে পড়ে দেহানের লেগে দেহ বড়বড়ায় আমরা এগুলো একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার রে? 2 বার। কি তোমরা কি মনে করছো 2 দিনে? আরে না, 1 দিনে। 1 দিনে আসরের নামাজ ফরজ করছে আল্লাহ কয়বার? একবার। এই অসুবিধা পড়ছে কয়বার? 2 বার। কিরে যে দেখছে তে আমার নিজে আইয়া কইছে, হুজুর আমি নিজে দেখছি, করে সালিমাডি ফরসি ফেল ফিরা কইতাম পারে। আমি করি কিতা করছে? কয় আমরা এবার 2 বার আসরে না আসরে যাবে কি, তোমার মতো আহল লইয়া তো এবার এমপি হয় না। এবার যে এমপিগিরি করে তোমার মতো বুদ্ধি লইয়া করে, এবার আহল আছে দেখি এমপি হয়। সেই গ্রামও আসর নামাজ পড়ছে, সেই গ্রামের তারা দেখছে এবার নামাজ পড়ে, এই গ্রামও ইয়ার টাইম রয়েছে, তারা দেহার দরকার আছে না এবার যে নামাজ পড়ে। এবার কাম লাগলে টাইম থাকলে আরেক গ্রাম গিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড়ায় ফরছে কয়বার? 2 বার। আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই হুজুর হুদিন 12 মাস ইসলাম মানে, হুজুরের সবসময় টুফি মাথার দিয়া রাখে। আল্লাহওয়ালা যারা দাড়ি রেখা দিছে, যারা টুফি মাথার দিয়া লাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ইসলাম লইয়া রাজনীতির সময় নাই, তারার জীবনটাই ইসলাম। সুতরাং যারা ওই নির্বাচন আইলে টুপি মাথার দেয়,
একদিন আসরের নামাজ পড়ালায় দুইবার, এই অসভ্যের দলে ইসলামটারে ব্যবহার করে রাজনীতি করে, ঠিক কিনা? হুজুর কই জিগাইছে রাজায় কই? কয় রাজায় গেছে কই না মসজিদে। ভিক্ষুক মনে করলো আমি আর ঘর বইয়া থেকে লাভ কি, এখানে বইয়া না থেকে আমিও নামাজটা পড়াই। ভিক্ষুকও গেছে মসজিদে, মসজিদে গিয়া দেখে পুরা ভরা মসজিদ। নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে আবার ভিক্ষুক দেখে যে একজন একজন করে লোক বাইরে হইয়া যাইতেছে। ভিক্ষুক আবার একজন রে জিগাইছে, ভাই ও ভাই, আমি তো আসলাম রাজার কাছে, সবদি বার হইয়া গেতে আছে, আমি তো চিনতাম পারতাছি না রাজা কুন্ডা, রাজা কুন্ডা। একবার দেখাই দিস ওই যে কোনাত বইয়া রইছে, এইটাই আমরা রাজা। ভিক্ষুকে গিয়া রাজার ফিসে বইছে, সব মানুষ একজন একজন কইরা বার হয়ে গেছে। এখন মসজিদ আছে দুইজন, কয়জন? রাজা আর রাজা আর ভিক্ষুকে বইয়া রইছে। রাজমশাই নামাজ পড়া ওজিফা কালাম আদায় করিয়া তো আল্লাহর কাছে দোয়া করতেছে। ভিক্ষুকে ফিসে কথা কেন, ভিক্ষুক ফিসি দিয়ে শুনতে আছে। রাজায় কয়, আল্লাহ ও আল্লাহ, মানসে আমারে রাজা কয়, আমি কি আর রাজা? আসল রাজা তুমি না। মানসে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি? মানসে না কয় আমি বিলে রাজা। না না না, আমি রাজা না, আসল রাজা তুমি। তোমার তে কইয়া কইয়া না আমি মিয়া মানসেরে দেই। আমার দেশে তুমি অভাব দূর করে দাও, কবে ধরে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি বৃষ্টি দাও। পাওলা আমার দেশে জমিনে ফসল দাও, আমার দেশের অভাব তুমি দূর করে দাও, আমার দেশের মানুষের অসুখ তুমি ভালো করে দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, গাছে গাছে ফল দাও। ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মোনাজাত শেষ করছে। ভিক্ষুক আস্তে কইরা বাড়ি জায়গাইতে আছে। রাজায় দেখে মানুষ আছে একজন, এবারও বাড়ি জায়গাইতে ডাক দিছে, কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত যাও গাদি কিছু কইতা না, কেন সারছে? ও কে রে আসলে এটা কইবা না, কি সারছে? না সারছে তো কি, কার কেন আসতে ইসলাম রাজমশাই আমি আইতাম চাইতাম না, আরেকবার কইছে যে আপনার দিলে আপনার কাছে আইয়া ভিক্ষা চাইতাম। আইয়া সেটা দেখলাম আমি আর কি ভিক্ষু, আমি তো একটা ফাই চাই। আর আপনি যেমনি চাওয়ান শুরু করছেন, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু, আপনি যেমনি চাওয়া শুরু করছেন আমার যেই মায়া লাগছে, থাকলে আমিও দিলাম। বুঝলে রাজমশাই চোখের পানি ছাইড়া দিছে। বাবা আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। কয় কি লাগিয়া তোমরা কি ইচ্ছা করে এরকম করতেছো এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই এই যে মাথার ফিতা বান্ধা রাখছেন গলাত, আপনি এই দুইজনের কথা বলে আপনি কিতা করছেন? হ্যাঁ এটা কি কথা ভাই? একটা শব্দ যেন এখানে না হয়। আমিন মুসলমান। ভিক্ষুক ডাক দেয়া কয়, আমি আপনার কাছে চাইয়াম কি উত্তম? কয় আমি আল্লাহর কাছে তে চাইয়া আনছি, তুমি আবার আমার কাছে তে চাইয়া নিবা। ভিক্ষুক মনে মনে কয়, না আমি আর কোনোদিন কারো কাছে চাইব না। কয় কেন চাইবা না? কয় আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে জাগাড়া চিন্না গেলা। কি শুরু করছে ওনারা, আমি তো কিছু বুঝলাম না ভাই। একজনের পর একজনের কথা শুরু করছেন আপনারা। মাহফিলের কোনো পরিবেশ হলো ওটা? একটা শব্দ শাসালানের শব্দের জন্য না, ঠিক আছে?
হ্যাঁ আমিন কর। এবার ওই নাতির লোকে কি তবে কইছে আবার কথা কেন, মন দিয়ে শুনেন কথাগুলো, কথা শুনবেন কেমনে? আমিন কর, জোরে কন, আরো জোরে। ভিক্ষুক কান্দা কয় আপনার কাছে আইয়া ভিক্ষা পাই আর না পাই, এটা কামের কাম হইছে, জায়গাটা চিন্না গেলাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে, এখন থেকে যদি সাওনে লাগে রাস্তায় রাস্তায় না, মানুষের দরজায় না, এখন থেকে চাইব ওই আল্লাহর দরবারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও পদ্মপালের মানুষ, আল্লাহ কয় একটা ডাক দাও, ডাকটা দিতে দেরি করে না, ঠিক কিনা? আমরা তো চাইতে পারি না, মূর্খ মানুষ, নাদান মানুষ, চাই গিয়া মানুষের কাছে না, বা চাইবেন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে রাইতের 3টার সময় গিয়া যদি আপনি ডাক দেন, এবারে সাংঘাতিক রাগ হয়। আর শেষ রাত্রে আল্লাহ আপনারে ডাকে, বান্দারে তোর কি কোনো কিছুর দরকার নাই, আমার কাছে চা, তোর যত চাওয়া আছে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। কি আল্লাহ, কি আল্লাহ! সুতরাং আমরা চাইবো কার কাছে? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই বাংলাদেশে সায়স্টল বইয়া বইয়া আমরা তারা কত কথা কয়। বেডিতে দান সিদ্ধ করছে, 3 দিন ধরে ম্যাক থামে না। আল্লাহ রে খাইলাইয়া আমার লগে খালি এরকম মানুষের দান সিদ্ধ করলে যেই রই থাহে, আর আমরা দান সিদ্ধ করলে ম্যাগ আর থামে না, মনে হয় আসমান স্যাদা হইয়া গেছে। এই গালাগালি ফোদাফুদি করতে আছে। ভাই ও আপনি কার লগে কি কথা কন? এক বড়বড়ায় দেখছেন না কিতা কইছে? এক আবুল্লায় আবুল মার্খা এক কথা কইয়া বইছেতে, তা আল্লাহ রেলু এমন জঘন্য কথা কইছে, এটা মুখেও নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না, মস্কারার বিষয়। মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাও তা খাওয়া যাবে না, যা মনটায় কয় তা করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। নবী যখন দাওয়াত দিলেন, একদল হয়ে গেল জঘন্য খারাপ, আর একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন নবীজির ওই মানুষগুলা কারা? যারা আল্লাহর খুশি, আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। তারা কারা? নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আমাদের আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আবার নবীজি রাস্তায় হাঁটতেছেন আপন মনে, মনে মনে বড় ভয়। সব কাফেরের মেলা, সবাই মিলে দেবদেবীর পূজা করে, এক আল্লাহর কথা কেমনে কইতাম? নবীজি নবুয়ত পাওয়ার আগ থেকে পরম প্রিয় একজন বন্ধু ছিল, ওনার নাম ছিল আবু বকর সিদ্দিক। উনি রাস্তাত ফাইয়া আবু বকর কথা তো একটা হইছে, কয় কি কথা? আলগা তাইও নিরাল কন লাগবো।
মানুষ শুনলে বিপদ আছে। নিরাল নিয়া আবু বকর ঘটনা তো ঘটতে গেছে। কয় কি ঘটনা? কামিনা হেরা গুহাত আসলাম, জিব্রাইল ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতা আই আমারে কানে কানে কয়, আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর। জিব্রাইল আইয়া কয়, আমি বিলে এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিব্রাইল খপ করে নবী রাত ধরে লাইছে, ধরে চোখের পানি ছাইড়া দিয়া কয়, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হইবেন, এতে আমার কোনো চিন্তা ছিল না। আপনি যে একটা কিচ্ছু হবেন এটা আমার মনে মনে খেয়াল ছিল, শুধু ঘোষণাটা আসার বাকি। ঘোষণা কি আইয়া পড়ছে? কহ ঘোষণা তো আইয়া পড়ছে। এবার আবু বকর সিদ্দিক কয়, আপনি যদি নবী হন আমি আপনার উম্মত। সবাই কোনা আমিন। এটি প্রকৃত স্লোগান। আমাদের নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সলিমুদ্দিন কলিমুদ্দিনের নেতা বানাই আল্লাহ, ঠিক নি রে? আমরা নেতা মানি কারে? নবীজি। এটা ফাও নেতা বান্না লাভ। নেতা নেতা কি কইতাম রে, আর কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি? তা নেতা কি তারা হওয়ার উপযুক্ত? যে তারা বিপদ দেখলে নিজে হেলিকপ্টারে কইরা যায়, কর্মীর খবর লয় না, সে নেতা হওয়ার উপযুক্ত? কিসের নেতা? ঠিক কিনা কও? নিজের সুবিধাটা বুঝলা, এই মানুষটিরে কই রেখা গেলা? তারা নেতা হইতে পারে না বাবা। তোমার কয়েকবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু তুমি বেশি তামাশা শুরু করছো এখানে বসে বসে। মোবাইলটা ধরে রাখছো কেন? কয়বার বলা হয়েছে মোবাইল বন্ধ করতে? আমিন কন। তারা নেতা হইতে পারে না। নেতা কারে কয় শুনো, নেতা কারে কয় শুনো। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নেতার গুণ আল্লাহ কইতে আছে, ফাআফু আনহুম, আপনি মাফ করে দেবেন সাধারণ মানুষদেরকে। তারা তো বুঝে না, সহজ সরল মানুষ। আপনি তো নবী, আপনি তো নেতা, সুতরাং আপনি তারার দোষ ধরে পারতেন না। তারা দোষ করলে আপনি মাফ করে দিবেন। নবী যুগাইছে মাফ করাম, না হুদা মাফ করলে সারত না। একবার আপনি মাফ করবেন, আবার তারার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। নেতা নিজে খালি একলা একলা জান্নাতে যাইবেন গা, হবে না। নবী যদি চিন্তা করত আমি জান্নাতে চলে যাব, তাইলে তো নবীর কোনো চিন্তার দরকার ছিল না। নবী একা যাবেন না, সবাই নিয়ে যাবেন। এই জন্যই তো পেরেশানি। হালিমাতুস সাদিয়া যেই বছর নবী দুনিয়াতে আসছে, এই বছর দুধ পান করানোর জন্য তায়েফ থেকে যে মানুষগুলো আসছে, এই মানুষের ভিতরে একজন ছিল হালিমা। এই ভিডিও যখন আইছে, আইয়া সেটা যখন আমেনার ঘরে ঢুকছে, আমেনায় কান্দে, হালিমা গো,
ও হালিমা, সকাল থেকে কত মানুষে বাচ্চা লইয়া গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম গো হালিমা। হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার খবর কেউ নিল না। হালিমা, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আমার বাচ্চার জন্য বুঝি তোমার মায়া লাগছে, তুমি বাচ্চা নিতে চাও? এটা দেখ আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় বাচ্চা যখন দুনিয়াতে আসে, মানুষ মায়েরা চোখ উল্টাই ফেলে, মায়েরা বেহুশ হয়ে যায়, অনেক মা মারা যায়, কিন্তু আমি না, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি পিঁপড়ায় কামড় দিলে টের পাই, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আসছে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একটা পিঁপড়ার কামড়ের মতো আমি না টের পাই নাই। ও হালিমা, দুনিয়াতে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মোহাম্মদ ক্যাবলার দিকে ফিরা, মাথাটা নিচের দিকে দিয়ে উপর হয়ে পড়ে আছে, বীর করে কি যেন কয়। আমি আমেনা মুখের কাছে কান নিয়ে শুনলাম, আমার ছোট্ট মোহাম্মদ কান্দে আর কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উনি হইলেন আমাদের নেতা, ঠিক কিনা কও? নিজের চিন্তা করছে না, নিজের চিন্তা করে নাই, চিন্তা করছে উম্মতের, নিজের চিন্তা করে নাই। চিন্তা করতে মানুষের কথা প্রসঙ্গে যখন আসছে বলে যায়, আমাদের দেশের নেতারা আমরার মাথা কিন্না ক্ষমতা যাওয়ার পরে সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, আমরা ভোট লইয়া তুমি নেতা বাড়ি করো মালয়েশিয়া কানাডা। আমি বলি যারা বাংলাদেশে বাড়ি কইরা থাকতাম মন্ডায় কয় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাড়ি করবা গিয়া সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ভোট নিবা বাংলাদেশের মানুষের। আর আমরাও একটু বেহতেরা পদের মানুষ, আমরা তো আহলওয়ালা মানুষ না, আমরা একটু ব্যাকল্পদের দেখা মানুষ আমরা সুবিধা পায়। সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে তো শুইতে শুইতে বাজ্যে গায়ে আর লজেনটা মিডা পড়ছে, ঠিক কিনা কও? না পারি কোনো মানুষের লক্ষণ। গভীর মনোযোগ মন দিয়ে শুনো, আল্লাহর নবী দাওয়াত দিলেন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, ঠিক কিনা? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এইরকম একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে তার আলোচনা শুনবো। তার নাম হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? কি নাম? উমর এমন সাংঘাতিক মানুষ ছিল, উমরের রাতের মাইর খাইছে না এরকম খুব কম লোক। তোর মজা পাইয়া গেলাম না মাহফিলটা, তুমি আসছিলে কেন এখানে? কে বলছিল আসতে তোমারে? তুমি যদি যাইবা গে তো আইসো কেন? হেন একটু একটু সুযোগ দেন আব্বা, আমার তো মাহফিলটা পছন্দ হয়েছে, কিন্তু দুই চারটার জন্য যদি এত সুন্দর মাহফিলটা অগোছালু হয়ে যায়, কল যায় মানে না তো। একটু আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। এই উমর সাহসী একজন মানুষ ছিলেন। এই উমরের ব্যাপারে নবী যে একদিন কয়, আনা খাতামুন নবিয়্যিল্লা নবিয়্যা বাদি। উমর, আমি শেষ নবী রে, আমার পরে কোনো নবী নাই। ওমর, আমার পরে যদি নবী হইতো থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইত। মানুষটা কি ছোট না বড়? কি বড় মানুষ হইলে এত বড় কথা কয়?
আবু বকর সিদ্দিকের ব্যাপারে তো এই কথা কয় নাই, উসমান আলীর ব্যাপারে তো এই কথা কয় নাই। ওনাদের ব্যাপারে আর অন্য কথা আছে, ওনারাও যে করে কম দামি মানুষ তা না। আরে কথা তো বাইরে জেগেতে আছে, কথা আরেকটা মনে পড়ছে রেগে কয়ে তা আর যদি খালি কথা মনে পড়তেছে দি, হ্যাঁ আমিন কর আমিন কর। আরে একদিন আমরা যারা বড় পীর কই আব্দুল কাদের জিলানী, ওনার ভক্ত মুরিদারা ওনারা ইয়া জিজ্ঞা হুজুর এই যে নবীর যে সাহাবারা এ তারার লগে আপনার দামটা কীরকম পার্থক্য, তারা বেশি দামি না আপনি বেশি? নাউজুবিল্লাহ কইতেন না, কি এর লগে কি এর তুলনা, সাহাবারের লগে তুলনা দিছে আব্দুল কাদের জিলানীর। তো উনি তো বুঝা লাইছে, উনি করে কান্দা দিছে, কয় কথাটা কিতা কইলা, কইয়া রাসূলুল্লাহ এই যে আরে ইয়া আপনার হুজুর ফিরসা হুজুর আপনার জিগাইতে আসি আপনার দাম বেশি নাকি সাহাবারার দাম বেশি? হুজুরের চোখের ফানি সাইডা দিয়ে আব্দুল কাদের জিলানী চোখের ফানি সাইডা দেখো বাবা ওই যে সাহাবারা যে যুদ্ধের ময়দানও যাইতো, যাওয়ানোর সময় যে ঘোড়া তুলতো, ঘোড়াটা যখন দৌড়ান দিত, ঘোড়া দৌড়ের লগে ঘোড়ার ফাওয়ের খুরুইটা যে বালু উঠতো, এই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের কত দাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এটা সত্যিখানি কথা মনে করছে। এই ওমর সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন, সাংঘাতিক ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, সাংঘাতিক রাগী মানুষ ছিলেন। আমরা দেশ বাচ্চা যখন ভাত খায় না দুধ খায় না, মায়েরা দেখবেন ডর দেখায় বাগাইয়ে শিয়ালাইয়ে হাল্লুম টিকটিকি আইয়ে নানান তান কইয়া ডর দেখায়। আর মক্কার মানুষেরা বাচ্চাগুলা যখন দুষ্টামি করত তখন কইতো উমরাইয়ে কন সুবহানাল্লাহ। নবীজি একদিন এশার নামাজ পড়িয়া নবী ঘর গেছে, আম্মা জান আয়েশার ঘরে ঢুকছে। পরে নবীর বিবি ছিল 11 জন, এক লগে সংসার করছে 9 জনের লগে। 9 জনের লগে যখন সংসার করছে, আম্মা জান আয়েশার ঘরে নবী ঢুকছে, লগে লগে আম্মা জান আয়েশা বোধহয় ইশারা দিয়া রাখছে, সব মায়েরা কয়জন না 9 জন, 9 জন আইয়া নবীর সারিগুলটা বেড দিয়া লাইছে। বেড দিয়া সেরা সবাই যার যার আবদার করতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা সাদ্দল লাগবো, আমরা একটা সাদ্দল নাই। কয় তোমার? আমরা ডেক দেখছি নাই, অনেক কষ্ট করে চলি, যেটা ডেক দেখছিলে তোমার বাসন ফেলা হইলে ভালো আছি। তোমার কিতা লাগবো? কই আর রাসূলুল্লাহ আপনি যে খেজুর পাতার ফাড়ি থুতেন, শৈল বেড়াইয়া দাগ ফেরা যে গায়ে ফাড়ির একটা ফাতলা তুষক হইলে মোটামুটি আরাম করে হতন যাইব। তোমার কিতা? আমরা করো একটা বালিশ, আপনি হুতলে আমি হুতলে 2 জন 2 ফিল ফিরে হইতে তখন লাগে, 2টা বালিশ হইলে আমরা আরাম করে। সুবহানাল্লাহ কয় না রে? এবার বুঝছেন নবীর ঘরটাত কিতে আছে। সবাই যখন একটা একটা কয়, নবী চুপ মেরে বসে আছেন। নবীজি কৌমা তারার লগে না আমার কথা হইল, আমার গড় সম্পদ পাইতা না, আমার গড় সুখ পাইবা। সুবহানাল্লাহ। আমি তোমরা সম্পদ দিতাম পারতাম না, আমার গড় সুখ দিতাম পারাম। জীবনে আমি মারতাম পারতাম না, ধমক দিতাম পারতাম না, গড়টা ভর্তি সুখ থাকবো, সম্পদ থাকতো না। তোমরা কি শুরু করছো, এইটা লাগবো সেইটা লাগবো এইটা লাগবো। আমি তো আগে কইছি, এইটার লাগবে হইলো তো আমার কাছে বিয়া বহনটা ঠিক হইছে না, আমি আগে কইছি না তোমরা রে। আম্মা জান আয়েশা বুদ্ধিমতী আম্মা ছিলেন, উনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইলে তো আল্লাহ দিয়ালায়, আমরা তো এই কথাও শুনছি জিব্রাইল আপনার জিগাইছে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাইতাম নি, আপনি না করছেন কি হতে? সুবহানাল্লাহ। আপনি না করছেন কি হতেন? আমরা যদি করতেন আচ্ছা বানাইলে বানাও না, তো আমরা কুতুর কুতুর কাটতে কাটতেন না, বেচা বেচা চলিয়া যাইতাম পারলাম। ওই আর যার বাসন ফেলার লাগে আপনার ধরন লাগে না, জিব্রাইলে তো হাত জিলে আপনি না করছেন কি হতেন? আমি তো জিব্রাইলে কইছি, জিব্রাইল রে আল্লাহ কি আমারে পরীক্ষা করে, অহনো আমারে চিনছে না, আমারে দুনিয়ার টেস্ট করতে চায়। আমি তো অনেক আগে দুনিয়া ফালাইয়া আমার পরকাল আমি বাচ্চা নিছি। আমারে পরীক্ষা করে লাভ নাই, এই জন্য আমি উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে দেই নাই।
এবার আম্মাজান সবাই ধরছে, আপনি একটা লাইন করে উঠবেন, আর নইলে আমরা সবাই লাইন ধরে বইয়া থাম। নবীজি বিরক্ত হইতেছেন, আল্লাহর কাছে সাহায্য চায়। কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, যারা আল্লাহর পথে চলতে চাও, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আল্লাহর পথে চলতে চাও, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দে। হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা জনাব মোহাম্মদ, কই নাই সভাপতি, সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আজিজ প্রদানিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাফিজ মৌলানা সৈয়দ মাহমুদুল হাসান, কথা বলেছেন হজরত মৌলানা মোহাম্মদ মনির হোসেন জিহাদি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিয়াজি, জনাব মোহাম্মদ শাহ আলম মিয়াজি। আজকের মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ মুর্শেদ আলম সুজন স্যার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে আপনাদের নারায়ণপুরের পাশে কাজীবাড়িতে, সেখানে আমি এসেছিলাম। এই মাহফিলের অনেকের সাথে আমার দেখা হয়েছিল, ওইখানে ওনার সাথেও দেখা হয়েছে, ওনার সাথেও আর অনেকের সাথে দেখা হয়েছে, আপনারা অনেকে গেছিলেন। তো এই পদ্মপালের মাহফিলটা আরও আগে দেওয়া, আল্লাহ আমাকে এবছর আসার সুযোগ করে দিয়েছেন। আমি যদি না আসতাম, এখানে যেহেতু সোনার মানুষ কতগুলো আছে আমার হয়তো জানা হতো না। আপনাদের সাথে আমার যদিও রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের ভালোবাসা, আমি মুগ্ধ, আমি প্লিজড, আমি অভিভূত যে আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন। মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে
আমাদের সকলের জন্যে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমার মাহফিলের জন্য আমাকে একটু পরিবেশ করে দেওয়া লাগে। কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না। তা আপনি এইভাবে দাঁড়াই থাকলে আমারও তো দাঁড়াই যেতে ইচ্ছা করে। সামনে তো জায়গা আছে, এদিক দিয়েও জায়গা আছে। বন্ধ করো খাওয়া, হ্যাঁ? এদিক দিয়ে ফাঁকে ফাঁকে ঢুকেন কিছু। হ্যাঁ, একটু জায়গা দেন, ওরা ফাঁকে ফাঁকে ঢুকুক, জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো, এদিক দিয়েও জায়গা আছে, ঢুক না, অসুবিধা। হ্যাঁ জায়গা না, কষ্ট লাগতো না, এমনি আরাম করে বল। জায়গা আছে তো, অনেক জায়গা আছে। বুঝেন নাই কথা? এখানে একজন লোকও দাঁড়াই থাকতে পারবেন না। হ্যাঁ ছেলে সরো, সব ভিতরে বসেন। হ্যাঁ জায়গা আছে তো, ফাঁকে ফাঁকে জায়গা আছে। আহা, এভাবে বসতে পারবেন আপনি? আবার বয় এমনি। হ্যাঁ ভিতরে যান না কেন, খালি আছে তো জায়গা। এই যে এখানে কয়জনের জায়গা খালি রয়ে তারা বলে। আপনি আসেন এদিকে, এই যে আপনি এদিকে আসেন। এই যে এখান দেওয়া যান, এদিক দেওয়া যান, এদিকে ফাঁকে দিয়ে। হ্যাঁ কথা কেন না, এই তো সুন্দর। তুমি এদিকে আসো। আরে এটা কি কথা বুঝেন না? এখানে কেউ দাঁড়াইতে পারবে না, একবারে ফাঁকা। হ্যাঁ ঠিক আছে, আপনার দুইজনে দাঁড়াই কি আর আলাপ করে? এই কি আর আলাপ? হ্যাঁ আলাপের আর জায়গা বিছিয়ে পেয়েছে না। সবাই পড়েন আমিন। জুড়ে আরো জুড়ে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ আমি কখনো আর আসি নাই তো, আপনারা ভদ্র মানুষ, আপনারা সজ্জন মানুষ, সুতরাং অনেক কষ্ট করে একটা মাহফিল সাজানো লাগে। কারো জন্যে মাহফিল পরিবেশ যেন নষ্ট না হয়। বাচ্চারা তোমরা যারা আছো কথা বলবা না, এদিক সেদিক তাকাইবা না। হ্যাঁ শুধু আমার দিকে তাকাই থাকবা। আপনি আর একটু ঘুরে বসেন আমার দিকে। এই আমার কড়া ভক্ত, সাংঘাতিক কড়া। হ্যাঁ আপনিও সভাপতি সাহেব আমার দিকে একটু ঘুরে বসেন। ইঞ্জিনিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, যেহেতু আমি কথা বলি তো দেখা আপনার ঘুরাইয়া বসলে ভালো হবে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধ করে দিতে হবে, কথা বুঝেন নাই? বন্ধ করেন। কারণ আপনি এটা ধরে রাখলে আপনি মন দিয়ে কথা শুনতে পারবেন। আপনি বারবার মোবাইলের দিকে, আমি কি আপনার কইছিলাম একটু না মান না কইছিলাম বন্ধ করে? হ্যাঁ তো বন্ধ করে ফোকাট হলো। হ্যাঁ মনে করছে আরেক ফাইল চাইলে আবার চালু করে লাগবে। না না এটা না, এটা এই হুজুর না, এটা ফোকাটে ঢুকান না আপনি। আরে কি রাখলা পারবেন না? লুক ফাড়াইতাম ডুহাইতো। মোবাইলটা কি ফোকাটও লইতেন ফ্রেন্ড আপনার মোবাইলটা? হ্যাঁ 3বার কম লাগছে এই কথা হয়। যে ঠিক আছে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ এখানে আমরা খুব গভীর মনোযোগ। হ্যাঁ আমরা এই বাচ্চারা আমরা এদিক সেদিক তাকাবো না, কেউ কথা বলবো না, আশেপাশে বিরক্তকর কোনো শব্দ করব না। সবাই মিলে আমরা সুন্দর পরিবেশে, আনন্দ ঘন পরিবেশে, এদিক সেদিক না, শুধু আমার দিকে সবাই তাকাই থাকবেন। হ্যাঁ খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন আমি এখানে আসবো না। এই পয়সা রয়েছেন আপনি? হ্যাঁ নাকি? হ্যাঁ বারবার বলতেছে আমার দিকে থাকা। সোজা বসেন, ঘুরে দিয়ে বসেন। আরে আপনার কথাই তো করতে আসছি। হ্যাঁ আবার আরেকজনের দিকে চান। আমিন কর। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা যেই কাজে আল্লাহ পাঠাইছে ওই কাজ না কইরা ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, বানাইলাম এক কাজে শুরু করছে আরেক কাজ। রাগ কইরা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন।
তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন আল্লাহ ডেকে যা বলেছিলেন আমরা পদ্মপালের মানুষ এখনো যেন জানতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল? সেদিন আলোচনা যা হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে আপনি জিন বানিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই তো করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মানুষ মানুষকে হত্যা করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার আর উড়ান শুদ্ধ আন্দায় কইরা ফালাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দু। ঠিক নেই না? আমি সান্দিনা এক মাহফিলে গেছিলাম, তো সান্দিনা মাহফিলে গিয়ে আমি যখন কইছি আমি যখন ওয়াজ করতাম ফারা, আপনি যে তোমরা যুবকেরা যারা আছো দুই একজন একটু পরিবেশ ঠিক রাখবা না। হ্যাঁ, এখন এরকম করলে ওয়াজ করুন যেত না তো। এই যে কথা কইতেছে কি কথা হলো? হ্যাঁ, তো ভালো কথা ফাড়াই দেয়। ওমা প্রধান অতিথি হিসাবে কি খাড়া করে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। যে কথাটা বলতেছিলাম, সান্দিনা গত কয়েক বছর আগে, অহন তো সমাজ পরিবেশ বদলাই গেছে। গত কয়েক বছর আগে আমি সান্দিনা যখন কইলাম বুটের বাক্স লই উঠটা দিব দৌড়, তখন দেখি সব খাড়াই গেছে। কয় হুজুর ফাওয়াজ করে। আমি কি ফাওয়াজ? কয় অহনার বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। তা আমি কই কি কয়? তো দুই একজনটা আমি যে গেলাম, ও আমি দি কইতাছি বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। দুই একজন মুরব্বী আমারে আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। আসিল বুট কি আসিল? আপনি মাইকটা একটু ঠিক করেন, ডিস্টার্ব করতেছে তো মাইক। আওয়াজ করে মজা পাচ্ছি না কথা বলে, আর একটু আওয়াজ বাড়াই দেন। কুয়া দেওয়াইয়েন না আর কি, ওখানে মাথার লয়ে যে গিয়েন না, একটু আওয়াজ বাড়াই দেন। ঠিক আছে? হ্যাঁ, তুমি কি মাইক ম্যান? কয়জন? তো তোর নুন্দ বেশি হইবে, হরিও দিলে বউও দিলে নুন্দ বেশি হইবে। তুমিও মাইক ম্যান, আরো 5-6 জন আনো না। কারবার ধরা, হরিও নুন দিয়া গেছে, বউ মনে করছে দিছে না দিছে, আবার খাবলা দিয়া দিছে, নুন তো বেশি হইবে, তারা দুইজনে ঘুরা। ধরো না মাইক, আমিন কন। এখন মাইক ভালো আছে, আপনার দুজন 3 জন এখানে এসে বসেন, ওয়াজ শোনার জন্য আসেন, উঠে আসেন। ও মা, আমি কথা কইতাছি, উঠতেন, শুনেন না কথা? হ্যাঁ, বসেন, ওয়াজ শোনা দরকার আছে না? কি মাইক ম্যানের ওয়াজ লাগতো না রে? সিফাত দিয়া বয়ে থাকেন, আপনি আরো সামনে যান, সিফাত দিয়া। সবাই কনা আমিন। গেছে তো, এরকম দিন গেছে তো,
ভোট লাগছে না, গেছে রে, এই দিন গেছে। তবে এই দিন না, আরো দিন আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ফেরেশতারা কয় মানুষ বানাবেন না, এই মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ফেরেশতারা যে না করছিল, আল্লাহর দুইটা মনে আছে। আজকে এখন ছেলে, আজকে এখন আল্লাহ ডাক দিছে, ফেরেশতা করে আল্লাহ আমরা আসি তো। কই আছো? কাছি এখানে। কই ফদ্দ ফলতে একটা গোরান দিয়ে আমরা দি মাহফিলের সাইডগুলো দেখে রয়েছি। কি দেখতে আসো? কয় প্যান্ডেলে তো লোক জাগা হয় না, ফিসে দিয়া কয়েকজনে কথা কয়। ফেরেশতারা কয় আল্লাহ মানুষ তো সব আইসা পড়ছে। আল্লাহ কয় এই মানুষ তো বানাইতা না করছিলা। হ্যাঁ সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষ তো বানাইতে না করছিলা। কাউকে টাকা দেওয়া হয় নাই, খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় নাই, আরামের বিছানাও দেওয়া হয় নাই, গাড়ি ভাড়াও দেওয়া হয় নাই। তাকাইয়া দেখো কেমনে মাহফিল লোকে লোকারণ্য হয়ে গেছে। এই মানুষে তো বানাইতা না করছিলা, এখন কেমন বুঝো? ফেরেশতারা কয় আল্লাহ আহল কম, আমরা তো ব্যাক কল মুহে দিয়া যাইছে বড়বড়াইয়া কইয়ালাইছি। আমরা কি আর বুঝছি নি এমনে যে মানুষ বালা মানুষ হইয়া যাইব গা? সুবহানাল্লাহ না? এমনে যে মানুষ আইসা পড়বে বুঝি নাই। মাওলা রাব্বে কারীম তুমি যা করছো ভালোই করছো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় আদর কইরা মানুষ বানাইছে। তো আমরা যারা মানুষ, এখন আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। সবাই কথা কইয়া না, স্টেজে যারা আছে তারা কথা না কইলেও সারবো। তারা যে বইয়া রয়েছে যে রেডে বেশি, তারা বালিশ ফানা আর ইয়া বইয়া রয়েছে। হ্যাঁ তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও স্টেজ ওইটা কথা কয় না কে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আপনারা কি স্টেজও থাকবেন না নাইমা যাবেন? গেলে আওয়াজের উপরে নির্ভর করো। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আবার কইছে ডরে নাইমানি জায়গাও নাকি এই ডরে কইছে, না হইলে কইল না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বড় আদর করে আল্লাহ মানুষ বানাইলো। এখন এই মানুষ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। মাজারও গিয়া না, ফিরের ফাও গিয়া না। আমরা এগুলোই কারবার আছে নাকি না? মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়। ফিরের ফাও সুমায়, বুইড়া আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কোন কেন? একটা মানুষে গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। সিফা সাফা কোনা কানসি সবটি জাগার নাম তো আমি বাইকে কইতামও পারতাছি না। সবার লগে জাগাটি আসেনিও, চাই আসেনি, আবার চাইতে আছে চাইতেন কইছি। আচ্ছা এটা একটা কথা? একটা মানুষ মাজারও গিয়া সেজদা দিব, ফিরের ভাও গিয়া সেজদা দিব, সুমাইব শুইব, গোসলের পানি খাইব, কেমনে সম্ভব? খাটাস কি আর গাছ ধরে? নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা কি খাইবে, শুইবে, সুমাইবে? আল্লাহ হেফাজত করুন। মুসলমান কোরআনুল কারীমে আল্লাহ কয়
লোকমান হাকিম বলতে একজন মানুষ আছিল, বড় জ্ঞানী মানুষ। উনি একদিন ওনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা যেমন ফুতের আদর করে কই না, ময়না, টুনটুনি, ওইগুলোই আমার কলজা, আমার সোনামণি, কয় না অনেকে? লোকমান হাকিম কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল বিরাট বড় গুনাহ, বিরাট বড় জুলুম। বলো নাউজুবিল্লাহ। ভাই কত বড় গুনাহ শিরক। আপনার ছেলের নাম কি? ছেলে নাই। আপনার ছেলের নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। আপনার নাম কি? আলী আহমদ। আলী আহমদ। ইব্রাহিম, আলী আহমদ ভাইয়ের ফুত ইব্রাহিমে। এবারে যদি আব্বা না ডাক্যা, এবার আর ভাইয়ের, আপনার ভাইয়ের নাম কর? রুহুল আমিন রে। ইব্রাহিমে, আলী আহমদ ভাইয়ের ফুত ইব্রাহিমে, আলী আহমদ ভাইয়ের আব্বা না ডাক্যা, ডাক্যা লাইছে রুহুল আমিন রে। এবার আর আনন্দ না কষ্ট? এবার ঘর গিয়া দেখবে নাথ ফাও সাইডে দুপুরইয়া বইয়া লাইব, শৈল ঘাম দিয়া লাইব। বাবি আইয়া কইবা আপনি ইতা করতেছেন কি? আপনি না প্রেশারের রুগী। কইবার আহো তোমার প্রেশার, আমি মরি না কেড়ে। কয় কিতা হইছে? কয় আমরা ইব্রাহিম মারায় তেদি রুহুল আমিনরা আব্বা রেখা বইয়া রইছে। এত্রি মানুষের সামনে তে আমারে জব করছে। কথা তো সত্য। আলী আহমদ ভাইয়ের ফুত ইব্রাহিমে রুহুল আমিনরা আব্বা ডাকলে আলী আহমদ ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, তুমি যদি কও পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই ময়মনসিংহের গারো পাহাড়। খুঁজে খুঁজে দেখো, ওইগুলো হইল পেরেকের মাথা। সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, শুধু কি তাই? কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। যে আল্লাহ সব দিল, ওই আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়া যখন সাজদা দাও, পীরের পায়ে গিয়া যখন চুমাও, পিড়া আঙ্গুল যখন চৌ, গোসলের পানি যখন খাও, ইব্রাহিম যদি আলী আহমদ ভাইয়ের বাদ দিয়া রুহুল আমিনরে আব্বা রাহে, ওই আলী আহমদ ভাইয়ের যেই কষ্ট লাগে, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট লাগে আমার আল্লাহর। ঠিক কিনা? তাইলে সাজদা দেব কারে? চাইব কার কাছে? পাওয়া যায় নাকি যায় না? কম না বেশি? প্রমাণ আছে নাকি না? গভীর মনোযোগ।